বন্যায় ডুবে গেছে বাংলাদেশের ১২টি জেলা। পানি কমায় দুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে, তবে রাস্তার লণ্ডভণ্ড দশায় যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ত্রাণের গাড়ি শহর পর্যন্ত যেতে পারলেও গ্রামে ঢুকতে পারছে না রাস্তার কারণে। তাই গ্রামের খাদ্য সংকট ও স্বাস্থ্য ঝুঁকি এখনো চরমে। এমনই এক সময় আশ্রয় কেন্দ্রে জন্ম নিয়েছে এক শিশু। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ঘটনা এটি। উপজেলার বন্যাত্ম এলাকা খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ২৮ আগস্ট সকালে ছেলে শিশুটির জন্ম হয়। এই সংবাদ পাওয়ার পর ২৯ আগস্ট চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন আশ্রয় কেন্দ্রে উপস্থিত হন। তিনি এর নাম রাখেন ফাতিন ওহাব। এই বন্যার এই দুর্যোগের ভিতর একটা সুষমা আমাদের খিলপাড়া আশ্রয় কেন্দ্রে একটা ছেলে বাচ্চা জন্ম হয়েছে এবং ইউনুস গতকাল এসে ওর একটা নামও রেখেছে, আর পাশাপাশি ওকে কিছু গিফট দিচ্ছে এবং ওর চিকিৎসার প্রতিদিন যে চিকিৎসার সমস্যা বা উনি প্রতিদিন ডাক্তার করে গেছে যেন দেখে যায়। নবজাতক শিশু ফাতিনের বাবা সাইফুল ইসলাম এবং মা আকলিমা বেগম। এটি তাদের প্রথম সন্তান। সাইফুল পেশায় একজন কৃষক। তার বাড়ি খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামে। কেন্দ্রটিতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব। এই ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম কালবেলাকে জানান, প্রসূতি মায়ের খবর জানার পর তারা একজন নারী স্বেচ্ছাসেবীকে দিয়ে ডাক্তারের মাধ্যমে ব্যবস্থা নেন। ২৮ আগস্ট সকাল ৬টায় নবজাতকটি পৃথিবীতে আসেন। গত বুধবার সকাল ৬টায় আমাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদের কাছে খবর যায় যে একটা ডেলিভারি আছে। আমরা তখন আমাদের মেয়ে স্বেচ্ছাসেবীদেরকে জানাই, ওরা আসছে, ওদের হেল্পে একটা বাচ্চা ছেলে হয়। ছেলে এবং তার মা দুজনে যথেষ্ট ভালো আছে। আমাদের প্রতিদিন ডাক্তার আসে, তাদেরকে দেখে যায়। নবজাতক ফাতিন ওহাব ও তার মা সুস্থ আছেন। ডাক্তাররা প্রতিদিন তাদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর রাখছেন। মাহমুদ সোহেল, কালবেলা।